শুনুন, অনেক ভোট কেটেছিল। আমি সুপ্রিম কোর্টে লড়াই করে 60 লাখ লজিস্টিক ডিসক্রিপেন্সি 32 লাখ নাম তুলে দিয়েছি। বাকি নাম আজ নয় কাল উঠবে। জেনে রাখুন, বিজেপি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ট্রিব্যুনাল কেসগুলো নিষ্পত্তি করবে। আপনাদের আমরা একটা ভোটও দেব না। আপনারা হচ্ছেন স্বৈরাচারী, ব্যভিচারী, অত্যাচারী, দুরাচারী, দাঙ্গাকারী, ভোট কাটারি। সবার ভোট কেটেছে। এরপর চেয়েছিল ডিলিমিটেশন, ভাগাভাগি করবার। ঘ্যাচাংফু মহিলা বিল তো আমরা 98 থেকে লড়ে আসছি। আমাদের বিল রিজার্ভেশন করে মহিলাদের সিট দিতে হয় না। আমরা 50% রিজার্ভেশন করেছি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। আর লোকসভায় আমাদের নির্বাচিত মেম্বারের সংখ্যা মহিলা 37%, আর রাজ্যসভায় নির্বাচিত আমাদের সংখ্যা 46%। কোথাও নাই। মোদি বাবু, আমাদের থেকে শিক্ষা নাও আর ভালো করে বুঝে যাও, মা বোনেদের অসম্মান করার অধিকার তোমাদের নেই। 98 থেকে আমি লড়ছি এর জন্য। কোথায় ছিলে তোমরা যেদিন মহিলা বিল সবাই পার্লামেন্টে কাটতে এসেছিল? আমি প্রেস মিডিয়াকে রিকোয়েস্ট করবো, ছবিটা নিয়ে নিন। আমি মহিলাদের একটা ব্রিগেড করেছিলাম পার্লামেন্টের, লোকসভার ভেতরে, এবং সেখানে তখন কৃষ্ণাদিও বেঁচে ছিলেন, আমার মনে আছে। আর আমি ছিলাম একদম লাস্টে। সবাইকে মেরে এগিয়ে আসলেও আমি কিন্তু রুখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে আমাদের জন্ম সংগ্রামে আমরা লড়াই করার লোক। আমাদের সাথে অত তাড়াতাড়ি পার পাবে না ভাই। আমাদের এখানে পার পেতে গেলে তোমাদের পগার পার করে দেবো। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করেছিলাম 5 বছর ধরে আপনারা পেয়েছেন। স্বাস্থ্যসাথী করবো বলেছিলাম, পেয়েছেন। স্মার্ট কার্ড করবো বলেছিলাম 10 লাখ ছেলে মেয়েদের জন্য, পেয়েছেন। দুয়ারে সরকার করবো বলেছিলাম, পেয়েছেন। বিনা পয়সায় রেশন পেয়েছেন। কন্যাশ্রী পায় আপনাদের মেয়েরা, ছেলেরা, মেয়েরা শিক্ষাশ্রী পায় তপশিলি আদিবাসীদের। ঐক্যশ্রী সংখ্যালঘুরা পায়। সব ধর্ম বর্ণ মিলিয়ে সবার জন্য করেছি। আমরা কোনো ভেদাভেদ করি না। আগামী দিনও বলে যাই, শুনে রাখুন, হাওড়া জেলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আবার আমরা ফিরিয়ে দেব। তাই আমরা কাজ শুরু করেছি। এবং আমার যদি 14 বছর হয়, 15 বছর হয়নি এখনো, তার 6 মাস আগে থেকে কাজ বন্ধ করে নির্বাচন কমিশন নিয়েছে SIR এর নাম করে। জিজ্ঞেস করুন, তুমি আমাকে 6 মাস কাজ করতে তোমরা দাওনি SIR এর নাম করে। বিহারে SIR হয়নি, SIR হয়েছে কিন্তু লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। একমাত্র বাংলাকে টার্গেট করে করেছো নাম বাদ দেওয়ার জন্য। সব বাংলার মানুষ বাইরে গিয়ে কথা বললে বাংলা ভাষায় তোমরা তাদের উপর অত্যাচার করো। তোমরা তাদের মেরে খুন করে পাঠিয়ে দাও। মাছ খেতে দাও না, মাংস খেতে দাও না, তোমাদের রাজ্যে ডিম খেতে দাও না। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি। আমার এখানেও পরিযায়ী শ্রমিক অনেক আছে। আমি তাদের বুকে করে আশ্রয় দিয়ে রেখে দিই, কখনো অসম্মান করি না। তোমরা আমাদের বাংলায় কথা বললে কেন অসম্মান করো? আবার বাংলায় এসে ভোট চাও, লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। বাংলার লোকেরা অন্য জায়গায় গেলে যদি বহিরাগত হয়, তো তোমরা বাংলায় আসলে তোমরা কেন বহিরাগত হবে না? বাংলা বিরোধী, মহিলা বিরোধী, ছাত্র বিরোধী, যুব বিরোধী, কিষাণ বিরোধী, শ্রমিক বিরোধী আমরা সবার জন্য করেছি। আগামী দিন বলে যাই, লক্ষ্মীর ভান্ডার আমাদের সরকার আজীবন চালাবে। এটা মাথায় রাখুন। মা বোনদের সম্মান, নিজস্ব অধিকার। আর বিজেপি ইলেকশনের সময় যেটা বলে, কি বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবে। আজকে 12 বছর হয়ে গেল, 24 কোটি লোকের দেওয়ার কথা 24টা দিয়েছে। রেল বাজেট উঠিয়ে দিয়েছে, গেল প্রাইভেট, সেল প্রাইভেট বেঁচে দিয়েছে,
LIC বেচে দিয়েছে, দেশটাকেই বেচে দিয়েছে, ধর্মকে বেচে খাচ্ছে। ওটা হিন্দু ধর্ম নয়, ওটা ওদের তৈরি করা একটা বিষবৃক্ষ ধর্ম, যার সাথে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গান্ধীজি, নেতাজি, রবীন্দ্র নজরুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কারো কোনো জায়গা নেই। বাবা সাহেব আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, রাজেন্দ্র প্রসাদ, কারো কোনো সম্পর্ক নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।